ও কাকা, ভেতর থেকে কেউ এসেছিল, বললো আমার মিষ্টিটা কেমন লেগেছে। ওই যে উনি দাঁড়িয়ে আছেন, উনি হচ্ছেন ছোট বাবু। উনি খোঁজ নিচ্ছিলেন কি মিষ্টি বানিয়েছে। না না, কিছু বলেনি, বলছিল আর কি কিরম লেগেছে না লেগেছে পরে বলবে বলেছে। খুব বাজে হয়েছে, তোর কপালে আজ দুঃখ আছে, বুঝলি? না মা না, ওনার বলার আগে তো ফোন এসে গেছে, তা উনি এসে যা বলার সেটা বলবে। আচ্ছা কাকা। হ্যাঁ অমৃতা বল। বলছি তুই ভালো করে খোঁজ নিয়েছিস তো? অন্য কোনো ছদ্মনামে গান গায় না তো মঞ্জিরা? অংশু, আমি ভালো করে কথা বলে তারপরেই তোকে আমি ফোন করেছি। ইনফ্যাক্ট আমি রূপমঞ্চের সামনেই দাঁড়িয়ে আছি, এখানকার সিকিউরিটি গার্ড, হল ম্যানেজার সবার সাথে কথা বলেছি। মঞ্জিরার ছবিও দেখিয়েছি প্রত্যেককে, কিন্তু প্রত্যেকে না বলছে। কি? আর সব থেকে বড় কথা হলো, গতকাল রূপমঞ্চে এরকম কোনো প্রোগ্রামই ছিল না। কি বলছিসটা কি তুই? আমার তো মনে হচ্ছে পুরো ব্যাপারটাই ফ্রড। তুই কিন্তু তাড়াতাড়ি কোনো একটা স্টেপ নে, বাড়িতে জানা কিন্তু প্লিজ। হ্যাঁ আমি দেখছি। এই তুমি কি বলছো মঞ্জিরা? তুমি দেখতে পাও না? আমি সত্যিই বলছি। মনমতো বাবু, এ আমি কি শুনছি? কি বলছে মঞ্জিরা? ওকে বলে দিন, এই ধরনের রসিকতা আমি একেবারে সহ্য করব না। মঞ্জিরা রসিকতা করছে না মিসেস মল্লিক। ও সত্যি চোখে দেখতে পায় না। আর একজন সন্তানের যদি এরকম কষ্ট থাকে, মায়ের ওপর দিয়ে যে কি ঝড় যায়, আশা করি আপনি সেটা ভালো জানেন। এটা কি শুনছি আমি? কই এই কথা তোমরা আগে বলোই তো। হ্যাঁ সেই তো, এত কথা হলো, আমাদের দুই পরিবারের একে অপরের কাছে কেউ কোনো কথা লুকোবে না, সবার কাছে সব কথা পরিষ্কার করে বলবে, সেখানে এত বড় একটা কথা। ওরা এরকম সাংঘাতিক একটা মিথ্যে কথা কেন বললো? তো পুরো জোর চুরি করে। আস্তে প্লিজ, কি সাংঘাতিক কাণ্ড তুমি একবার ভেবে দেখো তো। আজকে দিনে দাঁড়িয়ে তো কাউকে বিশ্বাসই করা যাবে না। মনমতো বাবু, এটা অন্যায়। দিদি ভাই, কি হলো? মল্লিকা কি হয়েছে মা? ঠিক আছে ছাড়ো। তার মানে এতদিন ধরে আপনি আমাদেরকে মিথ্যে কথা বলে এসেছেন, ভুল বুঝিয়ে এসেছেন। হাউ ডেয়ার ইউ! দেখুন মিসেস মল্লিক, আমরা তো ওর সম্বন্ধে কিছুই আপনাদেরকে বলিনি। ওকে সঙ্গে করে আপনাদের বাড়িতে নিয়ে এসেছি, যা কিছু হচ্ছে আপনাদের সামনে হচ্ছে, কোনো লুকোচুরির ব্যাপার নেই। এখন আপনারা কতটা বুঝতে পারবেন আর কতটা পারবেন না সেটা আপনাদের ব্যাপার। বাহ বাহ বাহ, অপূর্ব। আপনি এখন কথার মারপ্যাঁচ দিয়ে নিজের দায়টাকে এড়ানোর চেষ্টা করছেন। এত বড় একটা অন্যায় করে আপনি সেটাকে এখন আবার ঢাকার চেষ্টা করছেন। ওরা খুব চালাকি করে সবটা করেছে দাদা। একদমই তাই। আর ওনাদের কথাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওনারা সবটাই প্রি প্ল্যান করে এসেছেন, যদি ইন কেস এখানে এসে পরিস্থিতি বেসামাল হয়। সেরকমটাই তো মনে হচ্ছে ওনাদের কথা শুনে। দেখুন, বাজে কথা বলবেন না। মঞ্জিরা চোখে দেখতে পায় কি পায় না সেটা এত ঘটা করে বলার কি আছে? এটা তো একটা সাধারণ ব্যাপার। কি বললেন আপনি? এটা একটা সাধারণ ব্যাপার? আপনার জন্য এটা একটা সাধারণ ব্যাপার, মানে আমাদের জন্য নয়। কারণ এত দিন ধরে মনমতো বাবু আপনি আমাদেরকে ঠকিয়ে এসেছেন, ভাওতা দিয়ে এসেছেন, মিথ্যে কথা বলে এসেছেন। অংশু মৌলি, মাকে শান্ত হতে বলো না। মা প্লিজ প্লিজ শান্ত হও মা। আরো আমাকে বলে অরুণ, কি ভেবেছেন উনি? ওনাদের এত বড় সাহস হয় কি করে যে বাড়ি বয়ে এসে আমাদেরকে এইভাবে হ্যারাস করছে, ইনসাল্ট করছে? মিসেস মল্লিক, আপনি একটু শান্ত হন। আপনার ছেলেমেয়েরাও বলছে শান্ত হতে। আর্য বললো আপনাকে শান্ত হতে। এই ব্যাপারটা আর বাড়াবেন না, বুঝেছেন? এই আশীর্বাদের ব্যবস্থা না হয় শুরু করুন। Shut up! Just shut up. আপনি ভাবলেন কি করে মনমতো বাবু আপনার এই মেয়ের সাথে আমি আমার ছেলে আর্যর বিয়ে দেব? ও, বিয়ে দেবেন না?
না, আমি কিছুতেই বিয়ে দেব না, কোনো মতে না। ভালো করে ভেবে নি। কি হয়েছে গো? কি হয়েছে বল? জেম্মা এত রাগারাগি কেন করছে? নতুন বৌদিও দাদা ভাইয়ের মতো দেখতে পাই না বলে? একদম চুপ, এসব কথা বলে না। এখানে তো বড়রা কথা বলছে, এখানে তোমাকে থাকতে হবে না, কেমন? মনি, তুমি একটা কাজ করো, তুমি বরং গার্ডেনে যাও, গিয়ে খেলো আর দেখো তো যে দাদা ভাইয়ের নতুন মিষ্টিটা কোথায় বানানো হচ্ছে, কেমন? আচ্ছা। মনি শোন, আমি না ডাকা অব্দি আসবি না, কেমন? ঠিক আছে, যাও। হ্যাঁ মনমত বাবু, আমি ভেবেই বলছি, আমার ছেলে আর্যর সাথে আপনার মেয়ে মঞ্জিরার কিছুতেই আমি বিয়ে দেব না। আমি আমার ছেলের জন্য একটা স্বাভাবিক মেয়ে খুঁজছিলাম মনমত বাবু, কিন্তু আনফর্চুনেটলি আপনার মেয়ে মঞ্জিরা স্বাভাবিক নয়। কে বলেছে মঞ্জিরা স্বাভাবিক নয়? মিসেস মল্লিক, ওই বাবু যে চলে গেলেন, আমাকে কেউ বলছেও না আমার মিষ্টিটা কেমন লেগেছে। আর দিদিমণি তো ভেতর থেকে এলেনও না যে টাকার কথাটা জিজ্ঞেস করব। ভেবেছিলাম যদি ওই শহরের বাবুর সঙ্গে দেখা হয়ে যায়, কিন্তু আমি যে এই বাড়িটার মধ্যেই আটকা পড়ে গেলাম। আচ্ছা, আমি এখানে শহরে চলে এসেছি, আর এখন যদি শহরের বাবু আমাদের মাধবপুরে যায়, যা, তাহলে যে ওনার সঙ্গে আমার আর দেখাই হবে না। ওমা, এরকম মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে কেন? কি হয়েছে? শ্যাম কাকা, অনেক বেলা হয়ে গেল তো, এখনো যে টাকাগুলো পেলাম না। আমাদের অনেক দূরে বাড়ি গো, অনেক দূরে যেতে হবে। হ্যাঁ বুঝেছি, কিন্তু এখনো তো মিসেস গুহ, ওই কুন্ডু, কেউ তো এদিকে আসছে না। ও কাকা, তুমি একবার ভেতরে গিয়ে জিজ্ঞেস করে আসতে পারবে না? না না না, এখন যাওয়া যাবে না, অতিথিরা সব চলে এসেছে তো, এখন কিছুতেই যাওয়া যাবে না। এই চারু, বলছি আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল রে। বোন, কি করব বলতো? আচ্ছা মা, বলছিলাম যে কালকে তোমরা তো আবার দুধ নিয়ে আসবে এখানে, তখন নয় পুরো টাকাটা নিয়ে নিও। না না কাকা, সেটা যে করা যাবে না। আমি গ্রামের সকলকে কথা দিয়ে এসেছি, সবার টাকা নিয়ে তবেই ফেরত যাব। গ্রামের সকলে আমার অপেক্ষায় বসে আছে গো। আমার টাকাটা পরে পেলেও চলবে, কিন্তু সবার টাকা আমাকে আজকেই ফেরত দিতে হবে। এক নম্বরের গাধি, নিজে তো টাকা পেলই না, উল্টে আমার মোবাইলটাও ভোগে দিয়ে দিল। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এর ঘ্যান ঘ্যান শোনো। এই রে, ওটার কথা তো ভুলেই গেছি। এই চারু, আমি একটু আসছি। হ্যাঁ বোন, কেন, মানে কোথায় যাচ্ছিস? কেন কোথায় যাচ্ছিস এমন করছিস যেন আমি কোথায় চলে যাচ্ছি? না, আসলে ঘরের ভিতরে যাওয়া মানা তো। থাক, আর চিন্তা করিস না, আমি যাচ্ছিও না। তুই এদের কাছ থেকে টাকাটা আগে ঠিক করে আদায় কর। আমি আসছি এক্ষুনি। ছোটবাবু, আপনি এখানে? উফ শ্যাম আঙ্কেল, তোমাকে কতবার বলেছি আমাকে আপনি বলবে না। মা তো বলে যে গুরুজনদেরকেই আপনি বলতে হয়। আমি কি তোমার গুরুজন হই? তুমি আমাকে আপনি বলবে না। ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে কেন? কিছু দরকার আছে? না, কোনো দরকার নেই। মা তো নিজের থেকেই আমাকে গার্ডেনে আসতে বললো দাভাইয়ের মিষ্টিটা ঠিকমতো বানানো হচ্ছে কিনা সেটা দেখতে। মিষ্টি তো বানানো হয়ে গেছে, আর বাড়ির ভিতরেও পাঠানো হয়েছে। তুমি মিষ্টি খেয়েছো? কেমন লেগেছে তোমার মিষ্টি? কই, আমি তো মিষ্টি খাইনি। হ্যাঁ, খাওনি? না।
কে? তোমাকে তো আগে কখনো দেখিনি। আমি চারু। ওকে, চারু। আমি হলাম বনি। হাই। আচ্ছা তুমি কি করো? আমি বলছি দাদাবাবু, এই যে ও না গ্রাম থেকে দুধ নিয়ে এসে নিজের হাতেই মিষ্টি করে বানিয়েছে। ওয়াও, দ্যাটস নাইস। তোমাকেও কিন্তু বেশ সুন্দর দেখতে। তোমাকেও। মোটেই না, আমি তো হ্যান্ডসাম। হিরোরা তো হ্যান্ডসামই হয়। তোমার গ্রামটাও কি তোমার মতনই সুন্দর? আমার গ্রাম খুব সুন্দর, গেলেই মন একেবারে ভরে যাবে। আচ্ছা তোমাদের নিজেদের কি গরু আছে? তোমরা কি তারই দুধ নিয়ে আসো? হ্যাঁ। আর ওই লাল ফুল আঁকা দুধের ক্যানটা, ওটাও তোমরা নিয়ে আসো? হ্যাঁ, ওটা আমরাই নিয়ে আসি। নাইস। আমি তো ঠাম্মির কাছে তোমাদের অনেক স্টোরি শুনেছি, আর আমার স্কুলের এক্সামে আমি যে এসেতে লিখেছি সেটা তো ওই লাল ফুল আঁকা ক্যানটা স্টোরি আছে। তাই? হ্যাঁ।